আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ, আপনাদের সাথে আমি দেবাশিস। সোমবার সকালে কেন্দ্রীয় প্রতিনিধি দল কাঁকসার বেদবিহার গ্রাম পঞ্চায়েতে পৌঁছায়। সেখানেই পঞ্চায়েতের যাবতীয় কাজকর্ম খতিয়ে দেখেন। কেন্দ্র প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সাধারণ মানুষ, সে বিষয়ে কথা বলেন 100 দিনের কাজের শ্রমিকদের সাথে। সোমবার সকালে কেন্দ্রীয় প্রতিনিধি দল কাঁকসার বেদবিহার গ্রাম পঞ্চায়েতে পৌঁছায়। সেখানে পঞ্চায়েতের যাবতীয় কাজকর্ম খতিয়ে দেখেন। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সাধারণ মানুষ, সেই সবগুলিও দেখা হয়। কথা বলেন 100 দিনের কাজের শ্রমিকদের সাথে। সূত্রের খবর, তারপরেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক আধিকারিক অসুস্থ হয়ে পড়ে। সেই জন্য সেখান থেকে মলানদিঘি ও গোপালপুর গ্রাম পঞ্চায়েতে যাওয়ার কথা থাকলেও সেগুলি স্থগিত রাখা হয়। বেদবিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল সরকার বলেন, কেন্দ্রীয় প্রতিনিধি দল পঞ্চায়েতে এসেছিল, সঙ্গে ছিল জেলা ও ব্লকের আধিকারিকেরাও। আমাদের সাথে আধিকারিকেরা কথাও বলবেন। বর্ধমান সদরের বিজেপি জেলা সহসভাপতি রমন শর্মা বলেন, চারিদিকে শুধুই দুর্নীতি। দুর্নীতির মুখোশ খুলতেই কেন্দ্রীয় সরকার তদন্ত চালাচ্ছে। যারা আবাস দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এসপিএন দুর্গাপুর। আর আমাদের এখানে ন্যাশনাল টিম ভিজিট করতে এসেছিলেন। আমাদের সঙ্গে জেলা ও ব্লক স্তরের অফিসাররা ছিলেন। ওনারা এনআরজিএস, পিএমওয়াই ও বয়স্ক ভাতা, পেনশন বা আরও সমস্ত কাজই ভিজিট করলেন ন্যাশনাল লেভেলের, বা ফিল্ডেও গিয়েছিলেন। সমস্ত দেখলেন, দেখে ওনারা আমাদের মতো বেরিয়ে চলে গেল। বাস। রাজ্য যে সম্পূর্ণভাবে দুর্নীতির ভাণ্ডার হয়ে গেছে, আমরা তো দফায় দফায় বলেছি, সে 100 দিনের কাজের দুর্নীতি হোক আর আবাস যোজনার দুর্নীতি হোক। আজ ফের কাঁকসা ব্লকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর এই দুর্নীতির তদন্ত করতে এসে বেদবিহার পঞ্চায়েতে যে জিনিসগুলো দেখছে বা অন্যান্য পঞ্চায়েতের ক্ষেত্রে যে জিনিসগুলো ঘটেছে, এটা নিন্দাজনক, দুর্ভাগ্যজনক। আজকে হঠাৎ একজনা সরকারি কর্মচারীর শরীর অসুস্থ হওয়ার কারণে আজকের এই তদন্তটাকে পোস্টপোন করা হয়েছে। যদিও আগামী যেদিনকে এই তদন্তটা হবে সেদিন আমরা তাদের কাছে অভিযোগ জানাবো এবং প্রধানমন্ত্রী কার্যালয়তেও অভিযোগ দেব যে যারা এই দুর্নীতির সাথে যুক্ত, যারা যোগ্য লোকগুলোর নাম না ঢুকিয়ে, গরিব মানুষের নাম তালিকায় আবাস যোজনায় না ঢুকিয়ে, আর 3তলা 4তলা বাড়ি যে তৃণমূলের নেতাদের, কন্ট্রাক্টরদের, রেশন ডিলারদের নামগুলো যারা ঢুকিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে, আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং আইনের শাসনে যে ক্ষমতা আছে সেটা তাদেরকে দেখিয়ে দিতে হবে। আর গরিব মানুষের অধিকার তাদেরকে পাইয়ে দিতে হবে। তাদের জন্য ভারতীয় জনতা পার্টি এই লড়াই চালিয়ে যাবে। আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Ground, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Apurna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876-888-2406 and 973-414-8383. শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি, যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান।
মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাঁটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির অঙ্গ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।